একদম বিয়ে ছাড়া মানে বিয়ে সব কিছু হয়েছে। আমাদেরকে বিয়ের কথা বললে একটা রুমের মধ্যে আমাদেরকে ঢুকাইছে, কইছে এই রুমে বসো, হ্যাঁ কাজে আসতেছে। তো এই রুমে বসার পরে মানে এলাকার কি আমি তাও জানি না, তাদের এলাকার কি নাম, তাদের এলাকার লোক তা চিনি না। 4-5 জন ছেলে লোক আসছে, আয়সা বলতেছে যে তোমরা যে আসছো এখানে মশুরের সাথে কি সম্পর্ক। পরে আমি ব্যাগটা বিষয় ব্যাঙ্গে বলছি যে এই ঘটনা তো মশুরের বাবা মা তোমার ডেকে নিয়ে আসছে, বিয়ে পড়াই দিব, তো ঘটনা কি আপনারা জানেন না। পরে এইভাবে কইতেছে যে আচ্ছা ইস্টামে সাইন করো। আমি কইছি ইস্টামে কেন সাইন করবো, ইস্টামে তো সাইন করবো না, আপনারা নিয়ে আসেন বিয়ে করার কথাগুলো, এখন আমি ইস্টামে সাইন করবো কেন। তারপরে বলে যে না মশুরে তোমাকে বিয়ে করবে না, আর মশুরের পরিবারও এটা মেনে নিবে না। আচ্ছা মেনে যদি না নেয় তাহলে সে তার বাবা মা আবার আমার ফুলবাড়িয়াতে নিয়ে আসে কেন। পরে সে আমাকে এরকম কথা পরে আমি বলছি যে তুমি তোমার পরিবারের নাম্বার দাও, আমি তোমার পরিবারের সাথে যোগাযোগ করব, কথা বলবো। তখন সে অ্যাকচুয়ালি তার পরিবারের নাম্বার দিতে চায় না। এটা নিয়েও তার সাথে আমার মন খারাপ যে তুমি পরিবারের নাম্বার দাও, তুমি যে আসলে যে আমাকে বিয়ে করবা বা ভালোবাসো এটা বিশ্বাস কি, তোমার পরিবারের সাথে যদি কথা বলো তাহলে আমি বিশ্বাস করব। তারপরে মনে করেন সে নাম্বার কোনোভাবে আমি তার কাছ থেকে জোগাড় করার পরে ওর বাবা মায়ের জানাইছি আমি বিষয়টা, যে দেখেন আমার নাম বলছি, পরে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, পরে বলছি মোহনগঞ্জ নেত্রকোনা। পরে আমি বলছি যে মশুর আপনার ছেলে, পরে ওর মা বলে হ্যাঁ মশুর আমার ছেলে। পরে বলছে আপনার ছেলে তো আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। পরে ওর মা আমাকে রিপিট করছে যে তোমার কি বিয়ে হয়েছে নাকি। তারপর আমি বলছি হ্যাঁ আমার তো বিয়ে হয়েছিল, আমার স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে, আমার একটা মেয়ে বাবু আছে। এই কথা বলাতে ওর মা একটু মানে খারাপ পর্যায়ে গেছে গা, যে আমার ছেলে এরকম ধরনের একটা সম্পর্ক করবে আর এই বিষয়টা আমার কান পর্যন্ত আসবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। এইভাবে মশুরের সাথে মশুরের মার দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এখান থেকে মানে আমাদের একটা বিচ্ছেদের ঘটনা ঘটে। তারপরে মশুরের কি করলো, মশুরের বাবা মা আইসা অফিস থেকে নিয়ে গেছে গা ফুলবাড়িয়াতে। নিয়ে যাওয়ার পরে আমি মশুরকে অনেকভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করার পরও ও আমার ফোন ধরে না, সিম চেঞ্জ করে ফেলাইছে। তারপর ওর বোন জামাই আজাহার ও আমাকে বলতেছে তুমি ফুলবাড়িয়াতে আসো, তোমার সাথে মশুরের বিয়ে করাই দেব। তারপর আমি আমার মামাতো ভাই জহিরুল ইসলামরে নিয়ে গেছি। এইভাবেই তারা আমার ভয়ভীতি দেখাইছে যে ইস্টামে সাইন না করো তাইলে তোমার মাদক দিয়া বিভিন্ন ট্যাপে ফালাই দেবো। আমার বলছে যে তখন আমি তাদের প্রস্তাব, আসলে কিছু কিছু সিনেমা নাটক যে পরিচালকরা যে তৈরি করে এটার সাথে বাস্তব হয়তো মিলা যায়, যা আমারটার সাথে মিলে গেছে। তো ওর সাথে তো আমার কিস্তির মাধ্যমে পরিচিত, ও তো আমাকে বিয়ের প্রলোভন দেখাইছে যে বিয়ে করবে, যে তো আমার স্বামী না, আর আমি তো মনে করেন একা তো থাকতে পারি না, আমারও তো জীবনে একটা সংসারের দরকার আছে, আমি একা থাকলে তো মানুষও আমাকে খারাপ বলবে। তো ও যেহেতু আমার বিয়ের আশ্বাস দিছে বা বিয়ে করবে, কে না চায় একটা সংসার করতে, সবাই চায়, একটা খারাপ মেয়েও কিন্তু চায় একটা সংসারেতে ঢোকার জন্য। তা আমার ক্ষেত্রে এরকমই হয়েছে, তাকে আমি বিশ্বাস করছি আর সে আমার বিশ্বাসের সরলতা নিয়ে আমাকে ঠকাইছে। আমি ওই বিষয়টা আনতে চাচ্ছি না। ওখানে যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স খুব কম ছিল, সংসার জিনিসটা আমার মানে বুঝতে পারি না। সংসার করলে যে অনেক কিছু ট্রাগল করতে হয়, মানে কষ্ট সুখ মিলায় যে সংসার, এই জিনিসটা তখন আমার না কিস্তিটা আনতে গেছি প্রেম করার জন্য না, আমি একটু আর্থিকভাবে সমস্যায় ছিলাম, তার কাছ থেকে লোন উঠাইছি। লোন উঠাইবার পরে এই সপ্তাহখানিক পরে সে আমার ফোন দিত যে মনিয়াপু কেমন আছেন, ভালো আছেন, এই সেই এইভাবেই মানে কথাবার্তাই তার সাথে আমার একটা সম্পর্কতে লিপ্ত হয়ে যায়। আসলে একটা মেয়ে তো এত গভীরে যেতে চায় না, আমি তো তাকে সত্যিকারই ভালোবাসি, আর সে আমারে তো বিয়ের আশ্বাস দিয়ে দিয়া বিভিন্নভাবে সে আমারে বুঝায়া আমারে তার কাছে নিছে। আমি তো জানি যে সে বলে আমি তোমাকে ইউজ করব, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতেছি, তার সমস্যাটা কি, বা এইভাবে সে আমার বিশ্বাস নিয়ে তারপরে তার সাথে আমার শারীরিক মিলামিশা হয়। তারপরে আমি ওকে চাপ দিছি আমাকে বিয়ে করো। এখন সে বিয়ে করতে অস্বীকার করে, বিয়ে করবে না এই। তো আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমাকে সামাজিক স্বীকৃতি দিক, আমি একটা সংসার করতে চাই।